করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যত নেক আমল উঠানো হবে, বান্দার আখলাক, তার আচরণ, তার ম্যানার্স, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, এই বিষয়গুলো, আখলাকের বিষয়গুলো, এই আমলগুলো যখন বান্দার মিজানে নেক আমলের পাল্লায় উঠবে, তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে। আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ জায়গায়, সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, লিমান হাসানা খুলুকাহ, যারা তাদের আখলাকটাকে সুন্দর করতে পারবে। সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ, সেটি হলো সবর এবং ধৈর্য। যার মধ্যে সবর যত কম, তার ভিতরে কল্যাণ তত কম। যার ভিতরে ধৈর্য যত বেশি, তার ভিতরে কল্যাণ তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে। এর ভিতরে একটা হলো আল হিলমু, আর একটা আছে ওয়াল আনাত। তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে, ধীরস্থিরতার একটা গুণ আছে, ঠান্ডা মাথায় সব কাজ করা। এই গুণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, এই সবর এবং ধৈর্য, এটা আজ আমাদের ঘরে ঘরে অনেক বেশি পাওয়া যায় না অভাব আছে? অভাব আছে। অভাব শুধু আমাদের বড়দের মধ্যে নেই, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপানও দেখবেন এমন বেসবরের বেসবর। আমরা যখন ছোটবেলায় ছোট বাচ্চাদের দেখছি, আপনারাও দেখছেন, কাদা মাটিতে গোড়াগড়ি খেয়েছে, খানা দিলে খাইছে, খুব বেশি ক্ষুধা লাগছে তো একটু কান্নাকাটি করছে, বেশি জোরে দমক দিছে তো চুপ হয়ে গেছে, ঠিক না? আর এখনকার অবস্থা কি? পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখবেন যে চুলের থেকে নুন খসলে, চুন থেকে নুন খসলেই দেখবেন যে আসার পিজা শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, ধমক শুরু করছে, সবাই অস্থির, তাকে কোনোভাবে ঠান্ডা করা যায় না। মা বাবা অনেক সময় গর্ব করে বলে যে খুব রাগী, মানে ভাবখানা এমন যে এটা খুব ইতিবাচক একটা বিষয়। ছেলে যে অসুস্থ, মেয়েটা যে অসুস্থ, বাচ্চাটা যে অসুস্থ, এটা বোঝার ক্ষমতাও তার নাই। মুহতারাম হাজরিন, এই সবর এবং ধৈর্য, একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে। আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত এবং আল্লাহর মাইয়াত, এটা হবে, আল্লাহর নৈকট্য হবে সবরকারী মানুষদের সাথে, না রাগী মানুষদের সাথে। আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ, এত বদমেজাজি মানুষ, এত বেসবর মানুষ, যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। শুনছেন না এসব কথাবার্তা? এই কথা যে বলে, ওই আল্লাহর বান্দা দেখবেন নিজে বহুত অপকর্ম, বহুত অপরাধ, বহু গুনাহ ঠান্ডা মাথায় করে যাচ্ছে। ওনার মাথা গরম হয়, এটা ঠিক, সেটা আরেকজনেরটা দেখলে। মাথা গরম হয় কখন? আরেকজনের উল্টাপাল্টা দেখলে। নিজের উল্টাপাল্টা গুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান, ওইটাকে দুধ কলা দিয়ে পোষেন। ভাইরা আমার, এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন শুধু নয়, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ভাইরা আমার, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, শত বাধা,
শত বিপত্তি, শত চ্যালেঞ্জকে কিভাবে هاي بنات تعالوا نشوف مع بعض فونديشن برادة. هذا الفونديشن بنات جربت في البداية اللون الدرجتي بالضبط نفس لون درجتي، أما بالنسبة للفرشاية تبعهم فهي الشعيرات مالتها مقسمة 3 تقسيمات علشان تعطيكم الفينيشنج اللي انت আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যারা সবর করবে এবং ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপরে ইয়াকিন রাখবে এবং সবর করবে, এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে, আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন। এই দুনিয়ার যে পট পরিবর্তন করেছেন, গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন নবী হিসাবে, রাসূল হিসাবে, দুনিয়ার লিডারি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য। আজও মুসলমান ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি, ধৈর্যশীল হতে পারি, অনেক আমাদের সামনে